অনেক হাঁটুর ব্যথা সহ্য করে নিয়েছো, প্রচুর প্রচুর পরিমাণে হাঁটুর ব্যথা সহ্য করে নিয়েছো, প্রচুর পরিমাণে মেডিসিন খেয়ে নিয়েছো, কিন্তু কিছুতে কোনোতেই কিছু লাভ হচ্ছে না। যেটাই করছো দুদিনে ঠিক হচ্ছে, 3 দিনের দিন কিন্তু আবারও সেই ফিরে আসছে। কোনোভাবেই তোমরা ঠিক হতে পারছো না, বুঝে উঠতে পারছো না যে কিভাবে সলিউশন এর পাওয়া যায়। তো নিয়ে এসেছি তোমাদের জন্য একটা খুব পাওয়ারফুল ম্যাজিক্যাল এঞ্জেল নাম্বার হাঁটুর ব্যথা কমানো। একেবারে সিঁড়ি দিয়ে ওঠানামা তোমাদের বন্ধ হয়ে গেছে, মাটিতে বসা বন্ধ হয়ে গেছে, সেটাও আর করতে পারছো না, মানে নর্মাল লাইফটাই যেন তোমাদের চেঞ্জ হয়ে গেছে। আর কোনো চিন্তা নেই, এই এঞ্জেল নাম্বারটি ব্যবহার করো আর হাঁটুর ব্যথা কমিয়ে ফেলো একেবারে পার্মানেন্টলি। খুব পাওয়ারফুল এঞ্জেল নাম্বার কি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা কিন্তু মিস করে যাবে। हेलो फ्रेंड्स, मैं खिदरपुर से बोल रही हूँ। मैं खिदरपुर में रहती हूँ। तो मैं मतलब मेरा अभी रिसेंट ही पैर बहुत दर्द होता रहता था, तो मैंने डॉक्टर दिखाया। डॉक्टर ने कहा कि मुझे फिजियोथेरेपी करानी है और दवाई भी दिया था उन्होंने खाने, बट मैंने फिजियोथेरेपी भी करवाया तो थोड़ा कम था। फिर अचानक से फिर पैर बहुत दुखने लगा, मेरा राइट लेग फूल ज़्यादा था, नी में भी प्रॉब्लम आया है। तो मेरी फ्रेंड है मधुबंती, उसने मुझे ये वाटर थेरेपी बताया कि बॉटल में वाटर भरना है, उस पर 2.5 HZ लिखना है और 0.5 HG लिखना है, HZ लिखना है। तो फिर मैंने वही किया और उसी पानी को मैं हर दिन ही पीती हूँ धीरे धीरे। तो उस पानी को पी के मेरा दर्द अभी पहले से बेटर है। और फिर मेरी उस फ्रेंड ने ही मुझे सजेस्ट किया 369 टेक्निक के बारे में बताया, तो मैं उस 369 टेक्निक में भी अपनी इसी अफर्मेशन को लिखती हूँ, तो मुझे बहुत हेल्प मिली है। एंड उसी वजह से मैंने मेरी मम्मी को भी बताया। तो मेरी मम्मी को क्या हुआ था कि रिसेंट 3-4 ईयर्स हो रहे हैं, उन्हें ब्रेन स्ट्रोक हुआ है, तो उनका राइट लेग जो है ठीक से काम नहीं कर रहा, कमर में भी उनके पेन होने के कारण वो ठीक से खड़ी नहीं हो पा रही हैं। बट मैंने उनको भी ये वाटर थेरेपी के बारे में बताया और वो भी अभी कुछ दिन ही हुआ है, वो भी पी रही हैं, बट उनका भी तबीयत अभी पहले से बेटर है। तो थैंक यू सो मच मधुबंती, बहुत हेल्प हुई है, थैंक यू सो मच। নমস্কার, ওয়েলকাম টু মধুমন্তীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খুব পাওয়ারফুল এঞ্জেল নাম্বার হাঁটুর ব্যথা কমানোর। প্রচুর হয়ে গেছে মেডিসিন খাওয়া, প্রচুর হয়ে গেছে ব্যথা বেদনা সহ্য করা, কিন্তু তোমরা অনেক কিছু চেষ্টা করে ফেলেছো, কিন্তু কোনো কিছুতেই তোমরা যেন আর উপকার পাচ্ছ না, কোনো কিছুতেই যেন কোনো সলিউশন তোমরা বের করে উঠতে পারছো না। তোমাদের এমন অবস্থা হয়ে গেছে যে সিঁড়ি দিয়ে ওঠানামা তোমাদের বন্ধ হয়ে গেছে, মাটিতে বসা অবধি তোমাদের বন্ধ হয়ে গেছে, মানে একটা সময় তোমাদের যেন নিজেদের ডেইলি লাইফটাই যেন চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজ তোমাদের জন্য একটা পাওয়ারফুল সুইচ ওয়ার্ড। কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করো না। হাঁটুর সমস্যা বর্তমানে যা আজ সব মানুষেরই, কেউ বলতে পারবে না যে তাদের হাঁটুর সমস্যা নেই। আগে একটা সময় ছিল যখন আমরা ছোট থেকে এটা শুনেছি হাঁটুর সমস্যা তো 60-70 বছরই গিয়ে হয়, কিন্তু আজকে সেটা আর নেই। আমার নিজেরই হাঁটুর সমস্যা আছে। কেন এই হাঁটুর সমস্যাটা আমাদের হয়, কি কারণে হয়? চলো মূলত আগে আমরা এই কারণটাকে একটু জানার চেষ্টা করি। আগেকার দিনে মানুষরা এত শক্ত তাদের শরীর ছিল, কিন্তু আজ আমাদের কি সত্যি কি আমাদের সেই শক্ত শরীর? না, আজ আমাদের কিন্তু সেই শরীরে সেই অতটাও স্ট্রেংথ নেই, অতটাও জোর নেই, অতটাও শক্ত আমরা নই, মজবুত আমরা নই। কেন নই? কারণ হচ্ছে আজকের দিনে আমরা যেটাই খাই না কেন সেটাই ভেজাল। আমাদের দিদিমা ঠাকুমাদের সময় সত্যি কি খাবার এত ভেজাল ছিল? না, ছিল না বলেই তাদের কিন্তু শরীর আজও এত স্ট্রং, এত মজবুত তারা। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছো, আমরা যখন আমরা ওনাদের বয়সে যাব তখন আমাদের শরীরে কি অবস্থা হবে? আজই আমাদের শরীরে যদি এই অবস্থা বেরিয়ে থাকে, কিন্তু কিছু করার তো নেই, আমাদেরকে এইভাবেই আমাদের জীবন চলতে হবে। কোনো কিছুর জন্য কোনো কিছু তো থেমে থাকে না বন্ধুরা, জীবনও কিন্তু ঠিক এইভাবে একই গতিতেই চলে, আর সেটা চলেও যাচ্ছে, এটাই প্রকৃতির নিয়ম। আর 2 নম্বর যার জন্য আমাদের এত হাঁটুর সমস্যা হয় সেটা হচ্ছে রুট চক্র, আমাদের মূলাধার চক্র, যেটা আমাদের সামনের দিক থেকে জেনিটালের একদম শেষে জেনিটাল এরিয়াতে থাকে, আর পেছন দিক থেকে দেখতে গেলে টেল বোনের একদম নিচে অবস্থিত এই রুট চক্র। আমাদের শরীরের প্রধান এবং মেইন চক্র হচ্ছে রুট চক্র। এই রুট চক্র যখন আমাদের ব্লক হয়ে যায় তখনই কিন্তু আমাদের হাজার একটা সমস্যা আমাদের শরীরে দেখা যায়, সেটা হাঁটুর বলো, স্পাইনের সমস্যা বলো, হাড়ের যে কোনো সমস্যা আমাদের কিন্তু দেখা দেয়। এর পাশাপাশি আমাদের সেলফ কনফিডেন্স ডাউন হয়ে যায়, সবকিছু হয় কিন্তু রুট চক্রার জন্য। রুট চক্রার নামই হচ্ছে রুট, শরীরের রুট। কিন্তু এই রুট চক্র ব্লক কেন হয়? রুট চক্র ব্লক হয় আজকের দিনে আমাদের এই মডার্ন লাইফস্টাইলের জন্য।
আমরা মাদার আর্থের সাথে কানেক্ট হই না। আমরা মর্নিং ওয়াকে যাওয়া, একটু হাঁটাহাঁটি করা, বাইরে বেরিয়ে প্রকৃতির সাথে কানেক্ট হওয়া, সেটাই আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। মূলত করোনা আসার পর থেকে তো আমরা আরোই এগুলো সব কিছু ছেড়ে দিয়েছি। যবে থেকে করোনা এসছে, যবে থেকে লকডাউন হয়েছে, তবে থেকে আমরা কিন্তু বাড়িতেই বসে গেছি। আর এই বাড়িতে বসে যাওয়ার ফলে আমাদের কিন্তু একটা খুব বাজে অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে আমরা বাড়ির থেকে বেরোতেই চাই না। একটু যদি আমরা সকালে একটু হাঁটাহাঁটি করি তাহলেও কিন্তু আমরা মাদার আর্থে এনার্জি পাই, তাতেও কিন্তু রোগচক্র ব্লকটা আস্তে আস্তে ঠিক হয়। পাশাপাশি এক্সারসাইজ, আমরা আজ কিন্তু আমাদের এই মডার্ন লাইফস্টাইলে কিন্তু আমরা এক্সারসাইজ করি না। যখনই আমরা এক্সারসাইজ করার কথা বলি বা ভাবি, তখনই ভাবি এখন এক্সারসাইজ করব, এখন তো আমার প্রচুর কাজ আছে, আগে বরঞ্চ কাজটাকে আমি শেষ করে নিই, তারপর আমি এক্সারসাইজ করব। কিন্তু না বন্ধুরা, আমরা এইসব করছি বলেই কিন্তু আমাদের ডে বাই ডে ডিজিজ কিন্তু বেড়ে যাচ্ছে। এমন অনেক অনেক অজানা ডিজিজ আমাদের কিন্তু আজ শরীরে বাসা বাঁধছে, যেটার ব্যাপারে আমরা কিন্তু জানি না। আমরা সেই ডিজিজ ব্যাপারে কেউ, ইভেন ডক্টররাও কিন্তু আজকে বলতে পারবে না যে এমন অনেক ডিজিজ আছে তার ব্যাপারে, যে সেই ডিজিজটা কেন হয়েছে, কি রিজনের জন্য হয়েছে। আনডায়াগনোসিস ডিজিজ কিন্তু আমাদের শরীরে বাসা বেঁধে যাচ্ছে। আর যার ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স কিন্তু আজ অব্দি বের করতে পারেনি, তারা নামই দিতে পারেনি যে কেন এটা হচ্ছে, কি রিজনে এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি নাম দেওয়া উচিত, এর প্রপার ট্রিটমেন্ট কি। তো বন্ধুরা, তোমরা এক্সারসাইজ প্লিজ নিয়মিত করো, যতটা তোমাদের পক্ষে সম্ভব হয়। একটুখানি হলেও একটু মর্নিং ওয়াকে যাও, একটু নেচারের সাথে কানেক্টেড হও। আর অফকোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মোস্ট পাওয়ারফুল এঞ্জেল নাম্বার। কি এঞ্জেল নাম্বার সেটাই তো বলছি। এই এঞ্জেল নাম্বারটা তোমাদের জব করার কোনো দরকার নেই, শুধুমাত্র নীল কালির পেন, সেটা মার্কারের পেন হতে পারে অথবা এমনি পেনও হতে পারে, শুধু দেখবে যাতে লেখাটা উঠে না যায়। বাঁ হাঁটুর মালাই চাকিতে লিখবে 54 আর ডান হাঁটুর মালাই চাকিতে লিখবে 63। হ্যাঁ বন্ধুরা, বাঁ হাঁটুর মালাই চাকিতে লিখবে 54, ডান হাঁটুর মালাই চাকিতে লিখবে 63। এবার তোমাদের হয়তো হাঁটুতে প্রচন্ড ব্যথা, তোমরা সিঁড়ি ওঠানামা করতে পারছো না, মাটিতে বসতে পারছো না, তোমরা এমনি ঘরে হাঁটাহাঁটি করতে পারছো না, তোমাদের এত ব্যথা। তাহলে তোমরা কি করবে? ধরো তোমাদের বাঁ হাঁটুতে ব্যথা, তাহলে তোমরা 54 54 54 এইভাবে জব করতে থাকবে। আর যদি তোমাদের ডান হাঁটুতে ব্যথা থাকে তাহলে 63 63 জব করতে থাকবে। বা যদি তোমাদের দুটো হাঁটুতেই অতিরিক্ত ব্যথা থাকে তাহলে তোমরা একসাথেও কিন্তু এঞ্জেল নাম্বারটি জব করতে পারো। এর পাশাপাশি বোতলের গায়ে নীল মার্কারের কালি দিয়ে 2.5 হার্টস লিখবে, একটু একটু করে 5 মিনিট পর থেকে জল খেতে থাকবে। এই এঞ্জেল নাম্বারটি এতটাই পাওয়ারফুল, তোমরা নিজেরা এর মিরাকেল দেখবে। এই এঞ্জেল নাম্বারটি তোমরা তোমাদের বন্ধু বান্ধব পরিবারের সাথেও শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। প্রচন্ড পরিমাণে এই এঞ্জেল নাম্বারটি কিন্তু সাকসেস আছে। এই এঞ্জেল নাম্বারের সাকসেসের রেট কি বন্ধুরা, তোমরা যতক্ষণ নিজেরা ব্যবহার করবে ততক্ষণ তোমরা বুঝতেও পারবে না যে একটা এঞ্জেল নাম্বার এতটা পাওয়ারফুল হতে পারে। বাট হ্যাঁ, হতে পারে বন্ধুরা, হতে পারে, হয়। এবং তোমরা তোমাদের সাকসেস স্টোরি আমার সাথে শেয়ার করবে। আমি আমার নেক্সট চ্যানেলে তোমার সাকসেস স্টোরি ডেফিনেটলি শো করবো, যাতে বাকিরাও জানতে পারে, তারাও উপকার হয়। তোমরা অন্যদের সাথে শেয়ার করো যাতে তার উপকার হয়, তবে নিঃস্বার্থভাবে শেয়ার করবে। শেয়ার করার সময় এইটা মাথায় রাখবে না যে আমি উপকার করছি, তার বদলে আমি কিন্তু তার থেকে কিছু বেনিফিট পাবো না। মানুষকে যখন তোমরা সাহায্য করবে, নিঃস্বার্থভাবে সাহায্য করবে, যাতে কোনো বেনিফিট কোনো কিছু এটা আশা নিয়ে তাকে সাহায্য করবে না, তাতে দেখবে তোমাদের কিন্তু কর্ম আরো ভালো হবে। যখনই আমরা কোনো মানুষকে সাহায্য, বর্তমানে এটাই আমাদের হয়ে গেছে, আমরা যখনই মানুষকে সাহায্য করি এক্সপেকটেশন নিয়ে যে আজ আমি ওকে সাহায্য করছি, কাল দরকারে ও কিন্তু আমায় সাহায্য করবে। না, তুমি সাহায্য করছো, এর কি এটা মানে যে সেও তোমাকে সাহায্য করবে? একদমই না। আর আমি এক্সপেকটেশনটা রাখবোই বা কেন? আমার যদি কাউকে সাহায্য করার হয়, আমি আমার নিজের মন থেকে, আমি আমার নিজের প্রাণ থেকে সাহায্য করব। কেন আমি অন্যের উপর এক্সপেকটেশন রেখে আমি সাহায্য করব যে আজ আমি ওকে সাহায্য করছি, কাল ও আমায় সাহায্য করবে? একদমই না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ও হ্যাঁ, এর মিডিলে একটা কথা বলি, আমি এর আগেও কিন্তু সুইচ ওয়ার্ড দিয়েছি হাঁটুর ব্যথার, তোমরা সেটাও কিন্তু একইভাবে ইউজ করবে, যেটা নন ডমিনেন্ট পার্টে, যে ভিডিওতে পুরো ডিটেলসটা দেওয়া আছে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করবো এই ভিডিওতে তোমাদের উপকার হয়েছে।
তোমরা ব্যবহার করো, তোমাদের ব্যথা কষ্ট যেটাই তোমাদের থাকুক না কেন খুব শীঘ্রই সেটা চলে যাবে। আমি মধুমন্তীদের কথা দিচ্ছি তোমাদেরকে। আমি এমনি এমনি কোনো কিছু নিয়ে আসি না, যেটা আগে প্রুফড হয়, অ্যাপ্রুভড হয় যে হ্যাঁ এটা খুব কার্যকরী, তারপরে কিন্তু আমি আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে আসি। আমি চাই আমার ভিউয়ার্সরা সবসময় সুস্থ থাকুক, হ্যাপি থাকুক। তো চলো বন্ধুরা, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।